আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের আজকে ক্লাস আছে মাসি-পিসি। তো প্রথমত মাসি-পিসি এই যে গল্পটা এটা লিখছেন কে? এটা লিখছেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। উৎস গ্রন্থ মানিক রচনাবলী ৫ম খণ্ড। মানিক রচনাবলী ৫ম খণ্ড থেকে গল্পটা নেওয়া হইছে। বাহন আছে কি? ১ নম্বর সালতী এবং যেটাকে নৌকা হিসেবে জানি আমরা। রোগ আছে কলেরা। মায়ের বোন হচ্ছে মাসি এবং বাপের বোনকে পিসি। ফলের নাম আছে কাঁঠাল, পাখির নাম আছে শকুন। এটার মূল বাণী হচ্ছে কি পুরুষ শাসিত সমাজের মধ্যে নারী সংগ্রামী চরিত্র। এবং গল্পটা যদি আমরা বিষয়বস্তুতে আসি তাহলে আমরা যদি এটার সংক্ষেপ করি দেখতে পারবো যে আমাদের আল্লাদি সে হচ্ছে পিতামাতাহীন একজন অভাগা নারী যে তার স্বামীর বাড়িতে যায় এবং তার স্বামী তাকে অত্যাচার করে তাড়িয়ে দেয়। এবং এই যে নারীকে কেন্দ্র করে ২ জন মানুষ বা ২ জন মহিলা মাসি এবং পিসি তাদের যে জীবনযাত্রা বা তাদের সংগ্রাম এইটাই কিন্তু মূল গল্পের আলোচ্য বিষয়। মাসি-পিসি গল্পের মূল বিষয় পুরুষতান্ত্রিক সমাজের বিপরীতে নারী চরিত্র টিকে থাকার লড়াই। মাসি-পিসি গল্পের উপজীব্য বিষয় হচ্ছে কি নারী জীবনের অস্তিত্বের সংকট। মাসি-পিসি গল্পের বৈচিত্র্যময় দিক হলো নারী জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম। এবার মাসি-পিসির চরিত্রর ২ টা প্রশংসনীয় দিক যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে কি দায়িত্বশীলতা ও মানবিক জীবনযুদ্ধ। এই গল্পে কি, কি প্রকাশ পাইছে? নারী লাঞ্ছনার চিত্র প্রকাশ পাইছে। প্রান্তিক জীবনে অসহায়ত্ব তৎকালীন সমাজ বাস্তবতা। তৎকালীন সমাজে আমরা যদি বর্তমান সময় দেখতে যাই, বর্তমান সমাজে যদি আমরা নারীদের চিন্তা করি তারা কাজ করতেছে, পরিশ্রম করে ফসল ফলাচ্ছে, সেখানেও কিন্তু মানুষজন খারাপ চোখে দেখবে। এবং যদি আপনি চিন্তা করেন এটা ১৫০ বছর আগের ঘটনা, তখন আপনারা কি বলবেন? তখনকার সমাজ ব্যবস্থা কেমন ছিল? এখন থেকে উন্নত? না। তখনকার সমাজ ব্যবস্থা কি এখান থেকে অনেক বেশি অনগ্রসর ছিল। সেই অবস্থায় ২ নারী চরিত্র কিভাবে টিকে আছে এবং আল্লাহদিকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা ঘটতেছে তাকে উদ্দেশ্য করে সেগুলাই কিন্তু গল্পটায় আলোচিত হইছে। এই গল্পের বৈচিত্র্যময় দিক হচ্ছে কি দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি বা দুর্ভিক্ষের সময় কি, কি হইছে এবং হচ্ছে কি মানবিক জীবন সংগ্রাম। মাসি-পিসি গল্পে খালে পুরো ভাটার সময়কাল কি শেষ বেলা। শেষ বেলায় খালে কি হইছে পুরো ভাটা চলতেছে। খালের উপর যে পুলটা আছে, পুলটা তৈরি করা হয়েছে কি দ্বারা? কংক্রিট দ্বারা। পাড়ে খড় তোলা হচ্ছে শালতি থেকে। শালতি মানে যেন কি? ছোট নৌকা, হ্যাঁ। আটি বাঁধা খড় বোঝাই ছিল ২ টা বড় শালতিতে। আটি বাঁধা খড় ৩ জনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে কোথায়? উপরের মস্ত গাদায়। গাদা অর্থ কি স্তূপ বা রাশি যেখানে স্তূপ করে রাখা হচ্ছে। আমরা যেটাকে পালা বলি গ্রামে। পাতাশূন্য শুকনা গাছটায় উড়ে এসে বসেছে কে? শকুন। মাসি-পিসি গল্পে শকুন হচ্ছে কিসের প্রতীক? মমন্তরের প্রতীক। মমন্তর মানে কি? মহামারী বা দুর্ভিক্ষ। কখন হয়? যখন মানুষজন অনেক বেশি পরিমাণ মারা যায়। মারা গেলে মৃত শরীর খাইতে কে আসে? শকুন আসে। তাহলে শকুনটা হচ্ছে কিসের প্রতীক? মমন্তরের প্রতীক। এরপরে এক ডাল থেকে উড়ে নতুন ডালে যেতে শকুনটা কি পাখা মেলতেছিল। মানে এক স্থান থেকে মহামারী অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে। শহরের বাজারে চড়া দামে তরকারিতে এবং ফলমূলে গাঁয়ের বাবু বাসিন্দারা নগদ পয়সার জন্য মাসি-পিসির কাছে বেচতে দিত বাগানের জিনিস। মাসি-পিসি গল্পের শেষ পর্যন্ত ঔজ্জ্বল্য লাভ করেছে কি? মাসি-পিসির বুদ্ধিদীপ্তি, প্রতিরোধ বা কিভাবে তারা প্রতিরোধ গড়ে তোলে আল্লাহর দিকে রক্ষার জন্য সেটাই কিন্তু এই গল্পের শেষ পর্যন্ত একদম জলমান হয়ে আছে। এরপর উড়ে এসে জুড়ে বসা বলতে বোঝায় কি অনধিকার চর্চা। কে এখানে এই গল্পে কে অনধিকার চর্চা করতেছে বলতে পারেন? মনে আছে? মাসি। কারণ বাড়িটা কার? বাড়িটা হচ্ছে আল্লাদির বাবার। আল্লাদির বাবা হচ্ছে পিসির ভাই। তার মানে কি? তার এটা নিজের বাড়ি। এবং মাসি যেহেতু দূরের সম্পর্কের লোক, সে যেহেতু এখানে উড়ে এসে মানে এসে বসেছে, এখানে সে অনধিকার চর্চা করতেছে। মাসি-পিসি গল্পের প্রধান ২ চরিত্র। এরা জীবন সংগ্রামী এবং অন্যের অন্যায়ের বিরুদ্ধে
প্রতিরোধী বা প্রতিবাদী, আহ্লাদী। আহ্লাদী হচ্ছে এই গল্পের প্রধান নারী চরিত্র। যদিও মাসি পিসির কথা গল্পে বেশি শোনা যায়, কিন্তু গল্পটা কাকে কেন্দ্র করে ঘুরতেছে বলতে পারবেন? কার জন্য পুরা গ্রাম ঝামেলা করতেছে? আহ্লাদির জন্য। কার জন্য মাসি পিসি সংগ্রাম করতেছে? আহ্লাদির জন্য। ওকে, তাহলে গল্পের মূল চরিত্র হচ্ছে গিয়ে আহ্লাদি, তার স্বামীর নাম হচ্ছে কি? যোগু। সে হচ্ছে নির্যাতিতা এবং নিপীড়িতা। যোগু আহ্লাদির স্বামী, তার বৈশিষ্ট্য হচ্ছে অত্যাচারী, মদ্যপ এবং লোভী চরিত্র। সে অত্যাচার করে, মদ খায় এবং লোভী চরিত্র। আচ্ছা, কোথায় যেয়ে যেন মদ খায়? কিসের দোকানে? মনে আছে? ব্যঙ্গ করে বলে, "চায়ের দোকানে না, লাল পানি খাইতে চাও।" বুড়ো রহমান। বুড়ো রহমান হচ্ছে শালতি থেকে বা মাথায় খড় চাপিয়ে দিচ্ছিল। তার মেয়ে হচ্ছে কি আহ্লাদির বয়সী ছিল এবং সে মারা যায় শ্বশুরবাড়ির অত্যাচারে, তাই না? কিন্তু আহ্লাদির সাথে কি তার মুখের মিল আছে? মিল নেই। কৈলাস, যোগুর বন্ধু, সুবিধাবাদী, স্বার্থপর এবং দালাল। গোকুল হচ্ছে খলনায়ক, ক্ষমতাশালী, পরমসম্পদ হরণকারী। কারণ কি? আহ্লাদির জমির সিকি ভাগ পাইছিল আহ্লাদি, বাদবাকি কে পাইছিল? সব গোকুল দখল করে নিছো। কানাই দারোগা, ক্ষমতাশীল, অত্যাচারী, অন্যায় আদেশ পালনে সহায়তাকারী। দারোগা বাবু ক্ষমতাশালী, অত্যাচারী এবং নিপীড়নকারী। সরকার বাবু, সরকার বাবু মাসে সাথে ঝগড়া করতো বাজারে সবজি তোলা নিয়ে। এবারে গায়ের গুন্ডা শ্রেণী চরিত্র সাধু, বৈদ্য, ওসমান। গ্রামবাসীকে বাবু ঠাকুর, ঘোষমশাই, জনার্দন, কালুর মা, বিপিন, বংশী, এরা কি গায়ের অন্য জনগণ। এদের বেশিরভাগকে আমরা জানি কখন? যখন মাসি পিসি গলা ছেড়ে চিৎকার শুরু করে শেষে একদম, তখন এদের নাম সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পাই। আহ্লাদি। আহ্লাদি গল্পের কেন্দ্র চরিত্র এবং সে পিতৃমাত্রহীন, ৪ মাসের অন্তঃসত্ত্বা, স্বামীর সংসার থেকে বিতাড়িতা। স্বামীর হাতে খুন হওয়ার ভয়ে সে শ্বশুরবাড়ি যাইতে চায় না। এখন সে মাসি পিসির সঙ্গে বাপের বাড়িতে থাকে। মাসি পিসির আশ্রয়ে সে রক্ষা পেয়েছে অত্যাচারী স্বামী, ললসা উন্মাত্ত যোদ্ধার, দারোগা ও গুন্ডা বদমাশের হাত থেকে। বৈশিষ্ট্য: আঁট-শার্ট, থমথমে গড়ন, গোলগাল মুখ। আহ্লাদি। আহ্লাদির বয়স ছিল, বসেছিল শালতির মাঝখানে। আহ্লাদির পরনে ছিল নকশা পাড়ের শাড়ি, সাদা শাড়ি। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ, বেটি। সেটা হচ্ছে কি? আহ্লাদি। আহ্লাদির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয় কে? আহ্লাদি। ওকে, এরপরে দেখেন। যৌগ আহ্লাদিকে শারীরিকভাবে নির্যাতন করতো কিভাবে? পেট শুকিয়ে লাঠিঝাঁটা দিয়ে। মানে পেট শুকিয়ে মানে খাইতে দিত না। এরপরে কলকে পোড়া ছ্যাঁকা দিয়ে। কলকে হচ্ছে এক প্রকার তামাক সেবন করার যন্ত্র। ওইটাতে ভিতরে আগুন থাকে হালকা এবং ওইটা থেকে কয়লা থাকে আগুনের। ওইটা দিয়ে পোড়ায় দিত গা। এবং খুঁটির সঙ্গে দড়ি বাধ্য করে রাখা। মানে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখতো। এরপর আহ্লাদির পরিবারের সদস্য ছিল ৪ জন। আহ্লাদি, তার বাবা, মা ও ভাই। এই ৪ জন মিলে ছিল আহ্লাদিদের সংসার। আহ্লাদির বাবা কোনমতে ঠেকিয়েছিল দুর্ভিক্ষ। আহ্লাদির পরিবারের সবাই মারা যায় মহামারীতে। কিসে? কোন রোগে? কলেরায় মারা যায়। মাসি পিসির সেবা যত্নে বেঁচে গিয়েছিল কে? আহ্লাদি। এবং বাদবাকি সবাই কি? মারা যায়। মাসি পিসি আহ্লাদির জীবনের জন্য লড়েছিল। পেলেও যদি খেলো, না পেলে তো না খেয়েই। মানে যদি পাইতো আহ্লাদি খাওয়ানোর পরে তাহলে তারা খাইতো। আর যদি না পাইতো আহ্লাদি খাওয়ানোর পরে তারা খাইতো না। নিজেদের পেটের ভাবনা শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন কি আছে? আহ্লাদি আছে। নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে। এখানে কার নর্দমার মতো লাগে নিজেকে? আহ্লাদির। আহ্লাদির কাছে মায়ের বাড়াকে মাসি পিসি, বাড়া মানে হচ্ছে বড়, মায়ের থেকেও বড়। আহ্লাদি তার মাসি পিসিকে আঁকড়ে ধরে আছে কারণ তার পরিবার শেষ হয়ে গিয়েছিল। কারণ দুর্ভিক্ষে এখন কেউই নাই। শুধু আছে কে? মাসি এবং পিসি। আহ্লাদিকে নিরাপদে রাখার ক্ষেত্রে অসহায় বিধবা নারী ২ জন ছিল কি? দায়িত্বশীল এবং মানবিক জীবনযুদ্ধে ব্রতী। যদি আহ্লাদির বাবা-মা বেঁচে থাকতো তাহলে কি হতো? আহ্লাদি যদি এই যে স্বামীর মার খাচ্ছে, মার খাওয়ার পরে কি বাপের বাড়িতে থাকতে পারত? পারত না।
মাসি পিসি। গল্পের প্রধান চরিত্রে মাসি পিসি দুজনেই কি বিধবা ও নিঃস্ব। তারা সাহসী, সংগ্রামী, মানবিক, দায়িত্বশীল ও বুদ্ধিদীপ্তি। অস্তিত্ব রক্ষায় তারা নৌকা চালনা করে, সবজির ব্যবসা পরিচালনা করে, সমাজের অত্যাচারী লোলুপ শ্রেণীর লোকদের থেকে আল্লাদিকে রক্ষা করায় সংগ্রামী চরিত্রে সংগ্রাম করে তারা। মাসিপিসির শারীরিক চরিত্র প্রতিবাদী, সাহসিক এবং পরিশ্রমী। মাসিপিসি গল্পে মাসিপিসির ক্ষেত্রে প্রযোজ্য প্রতিবাদী, মমতাময় এবং মানবিক। মাসিপিসিকে বলা যায় বিধবা, প্রৌঢ়া এবং গরিব। বিধবা মানে স্বামী নাই, প্রৌঢ়া মানে বৃদ্ধা এবং গরিব মানে কি? জানেনই তো গরিব মানে আমরা সবাই। মাসিপিসি শালতির গদি থাকায় সামনের দিকে লগি পুঁতে। লগি হচ্ছে একটা সরু বাঁশের তৈরি আ যন্ত্র যেটাতে নৌকা চালানো হয়। মাসি-পিসি মুখ চাওয়াচাওয়ি করে কয়েকবার কৈলাসের মুখে যৌগুর মামলা করার কথা শুনে। মাসি-পিসি ভরণ-পোষণের জন্য রোজগার করত। ধান ভেঙে, ডালের বড়ি বেচে, শাকসবজি বিক্রি করে এগুলা কাঁথা সেলাই করে। ওকে, মাসি-পিসি পরিধানের জন্য বছরে থান লাগতো ২ জোড়া। মাসি-পিসির পর বছরের বছর ধরে মাসি-পিসি শেষ পর্যন্ত হয়েছিল কি? পুঁজি হয়েছিল। পুঁজি বলতে এখানে বোঝানো হয়েছে রুপোর টাকা, আধুলি এবং সিকি। মাসি-পিসি বাঁচবার জন্য সাংঘাতিকভাবে লড়তে হয়েছে কোন সময়টা? দুর্ভিক্ষের সময়টায়। সে কোন দিকে সামলাবে? এখানে আল্লাদির বাপের যা সামলানোর কথা বলা হয়েছে তার বিষম অবস্থা, যোগুর লগি চোটে মহামারী আল্লাদি অবস্থা কার? আল্লাদির। দুর্ভিক্ষের সময় মাসি-পিসি কি করছে? আল্লাদিকে রক্ষা করছে, খাবারের ব্যবস্থা করছে নিজেদের এবং আল্লাদি স্বামীর বাড়ি থেকে ফেরত এসেছে। ওকে, এরপরে মাসি-পিসি যেভাবে ব্যবসা করতো তা হচ্ছে গ্রাম থেকে কিনতো এবং শহরে যেয়ে সেটা চড়া দামে বিক্রি করত। মাসি-পিসির দুজনেরই অবস্থা একই, বয়স সমান, বসবাস একই ঘরে। বাড়িটি পিসির বাপের বাড়ি আর মাসি উড়ে এসে জুড়ে বসেছে। সুখ-দুঃখের কথা বলতো পরস্পরের কাছে। মাসি-পিসি গল্পে মাসি ও পিসির একাত্মতার কারণ উভয়ই কি? বিধবা, আল্লাদের প্রতি দায়িত্বশীলতা, জীবন সংগ্রাম। মাসি-পিসির ওপর একটা অবজ্ঞার ভাব ছিল কার? মাসির উপর একটা অবজ্ঞার ভাব ছিল পিসির। অবজ্ঞার ভাবটা কেন ছিল? পিসি কি বেশি ভাত খাইতো মাসির থেকে? ইয়েস, উড়ে এসে জুড়ে বসার কারণে। মাসি-পিসির ভিতরে বাপের বাড়ি নিয়ে অহংকার করতো কে? পিসি। সে কি রাগ, সে কি তেজ, সে কি গো! মনে হয় এই বুঝি কামড়ে দেয় একে অপরকে। এই বুঝি কাটে বটি দিয়ে। এখানে দুজনের মধ্যে ঝামেলার কথা বোঝানো হয়েছে। দুজনের মধ্যে ঝগড়ার কথা বোঝানো হইছে। সব বিরোধ, সব পার্থক্য উড়ে গিয়ে মাসি-পিসি দুজনের হয়ে গেল এক মন, এক প্রাণ। কারণ আল্লাদির ভার গ্রহণ করা, নিজেদের বেঁচে থাকার সংগ্রাম এবং রোজগারের নতুন বন্দোবস্ত। ৩ টা জিনিসের জন্য তারা কি সকল ভেদাভেদ ভুলে এক হয়ে গিয়েছিল। এরপর ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব। ফিকির মানে উদ্দেশ্য বা মতলব। এই ভাওতা কি? আল্লাদির স্বামীর আদালতে নালিশ করার ঘটনা এবং অসহায় ৩ টি নারীকে বিভ্রান্তে ফেলানোর যে চক্রান্ত। এই ভাওতাটা হচ্ছে একটা হিন্দি ভাষার শব্দ। এর অর্থ হচ্ছে কি? চালবাজি। আর ফিকির কই গেল? ফিকির হচ্ছে কি একটা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে ফন্দি। আল্লাদিকে শ্বশুরবাড়ি পাঠানো হবে না। এটা মাসি-পিসি ঠিক করেছিল কিভাবে? বিনা পরামর্শে আপনা আপনি ঠিক হয়ে গেছিল যে ওকে শ্বশুরবাড়ি পাঠানো হবে না। ব্যঞ্জনে দেওয়ার জন্য ঠিক সময়ে নুনের পাত্রে এগিয়ে দেয় কে? পিসি। ব্যঞ্জন মানে কি? রান্না তরকারি, তাই না? বাজারে তোলা নিয়ে মাসির ঝগড়া হতো কার সাথে? সরকার বাবুর সাথে। মাসি-পিসি গতকাল উপোস করেছে শুল্কপক্ষের একাদশীর দিনে। মাসি-পিসি বাইরে হ্যাঁ, বুঝি নাই। ওকে। মাসি-পিসি বাইরে যায়, রসুই চালায় ঝাঁপ এঁটে। রসুই মানে কি? রসুই মানে কি? রান্নাঘর। বাইরে থেকে হাঁক আসে কানাই চৌকিদারের। কার হাঁক আসে? হাঁক মানে কি? ডাক।
কার ডাক আসে? কানাই চৌকিদারের। বাজারে তোলা কথাটা দ্বারা বোঝানো হয় বাজারে বিক্রেতাদের কাছ থেকে আদায় করা খাজনা। মাসি পিসি গল্পে জ্যোৎস্না বেশ উজ্জ্বল বলা হয়েছে কোন রাতে? দ্বাদশীর রাতে। একাদশীর দিন তার আগের দিন ছিল তার মানে তার পরের দিন কোন দিন? দ্বাদশীর দিন। কানাইয়ের সাথে গোকুলের লোক এসেছিল ৪ জন। এর মধ্যে ৩ জন কি? পেয়াদা। এই ৩ জন কি? মাসি পিসি চিনতে পারে। আর অচেনা ছিল কতজন? ১ জন অচেনা ছিল। তার মানে পেয়াদা ছিল কতজন? ৪ জন। ৪ জনের মধ্যে ৩ জনকে মাসি পিসি চিনতেন এবং তার মধ্যে একজন ছিল কি? অচেনা। অচেনা লোকটার মাথায় ছিল লাল পাগড়ি আটা। কানাই বলে, "যেতে হবে একবার।" কোথায় যেতে হবে? কাছারি বাড়ি। পথের পাশে কাঁঠাল গাছের ছায়ায় ঘুপটি মেরেছিল কতজন? ৩ থেকে ৪ জন। মাসি-পিসি বুঝতে পারেন না ওটা ৩ জন না ৪ জন কিন্তু ৩ থেকে ৪ জন। সাধু বৈদ্য ওসমান এরা হচ্ছে গ্রামের গুন্ডা। গায়ের ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা মাথায় পাতার ফাঁকে পড়েছে কার? জ্যোৎস্না মানে বাবরিওয়ালা চুল। জ্যোৎস্নার ফাঁকে বোঝা যাচ্ছে। জ্যোৎস্নার আলোতে সেটা বোঝা যাচ্ছে। মাসি-পিসি দ্বিধাভরে এগোয় কত পা? ২-১ পা। মাসি-পিসি দ্বিধাভরে ২-১ পা এগোয়। কানাই এবং পেয়াদারা সত্যিই খানিকটা ভ্যাবাচ্যাকে খেয়ে যায় মাসি-পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে। মাসি হাতে করে নিয়ে আসে কি? বটি এবং পিসি হাতে করে নিয়ে আসে কি? রামদার মতো মস্ত একটা কাটারি। তাহলে আগে কে আসে? আগে আসে মাসি। পরে আসে কে? পরে আসে পিসি। আগে কি নিয়ে আসে? আগে নিয়ে আসে হচ্ছে বটি। আচ্ছা বলেন, আপনারা ছোটবেলায় যেগুলো দেখছেন টিভিতে মহিলাদের ঝগড়া দেখছেন, আপনারা দেখছেন ঝগড়া হইলে কি আসবটি নিয়ে চলে আসে। তাহলে এভাবে মনে রাখতে পারেন মহিলাদের অস্ত্র এখানে হচ্ছে কি আসবটি। আসবটি ১ম এ আসে, ২য় আসে কি কাটারি। এখন ১ম এ কে আসে? বলেন তো মাসি-পিসির মধ্যে কার দরদ বেশি হয় সাধারণত? মাসির দরদ বেশি হয়। এজন্য হচ্ছে আমার বিপদে মাসি সবার আগে আসছে। কি নিয়ে আসছে? বটি নিয়ে আসছে এবং পিসির দরদ যেহেতু একটু কম, সেহেতু সে পরে আসছে এবং সে আরো বড় জিনিস নিয়ে আসছে, কাঁঠাল নিয়ে আসছে। এবারে ১ম এ কে শুরু করে? ১ম এ মাসির দরদ বেশি, মাসি শুরু করে। তারপরে যোগ দেয় কে? পিসি। কি যোগ দেওয়া? গলায় যোগ দেওয়া। "ও বাবু ঠাকুর, ও সরকার" না কাকে বৈদ্য মশাই না কাকে কেউ যেন ডাকে। আমার ঠিক খেয়াল নাই কাকে ডাকে। আসন্ন বিপদের কথা কল্পনা করে আসন্ন যুদ্ধের আয়োজন সম্পন্ন করতে শত্রুর আগুনের হাত থেকে বাঁচার জন্য মাসি-পিসি কি করে? রাত জেগে থাকে, ঘড়ার হাঁড়ি কলসিতে জল ভরে রাখে, কাঁথার কম্বল ভিজিয়ে রাখে। হাতের কাছে দা, বটি, ঘড়া, পিতলের কলসি যা কিছু দরকার সবকিছু নিয়ে রাখে। যদি আগুন লাগে ভিজা কাঁথা দিয়া দিবেন, তাড়াতাড়ি আগুন নিভে যাবে। মাসি-পিসি যুদ্ধের আয়োজন করে যে কারণে সেটা হচ্ছে কি আত্মরক্ষা এবং প্রতিরোধ। ওকে, এরপরে উক্তি কি আছে? ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে। কাকে? যোগুকে। কে বলছে এটা? মাসি বলছে। বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো। ঘরে এলে খাতির করব না কেন? এটাও মাসি বলছে। এরপরে এইটা ইম্পোর্টেন্ট। ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়। উক্তিটা কার? উক্তিটা হচ্ছে পিসির। যদি তোর ছেলে হয় তাহলে তোর স্বামী তাকে মেনে নিবে। এইটাই বলতেছে। এরপরে তোর পিসে ছিল যোগুর মতো। তোর পিসে ছিল কার মতো? যোগুর মতো। মানে তার পিসির হাসব্যান্ড ছিল কার মতো? যোগুর মতো বদমেজাজি ছিল। এরপর এটা ইম্পোর্টেন্ট। এত রাতে মেনকে কাছারি বাড়ি জাগতে লজ্জা করে না কর্তার? এখানে উক্তিটা কে করছে? পিসি করছে। এবং লোক, লজ্জা এই যে হচ্ছে এখানে বলা হয়েছে যে মেনক লোক এবং এটা তো বুঝবেন আপনারা। ওকে এখানে আরেকটা আছে। বটির কোপে গলা ফাঁক করে দেব। কথাটা কে বলল? বটি নিয়ে আসছিল কে? মাসি। তার মানে বটির কথাও মাসিই বলবে। আর কাঠারির কোপে গলা কাটি ২-১ টার এটা পিসি বলছে।
ওকে, এগুলো আপনারা একটু দেখে নিয়েন চরিত্রগুলা। গল্পের গুরুত্বপূর্ণ লাইন, আল্লাদির সাথে তার চরিত্রের কোনো মিল নাই। কার চরিত্রের? কার চরিত্রের কোনো মিল নাই? বুড়ো রহমানের মেয়ের। শকুনটা উড়ে এসে বসেছে শুকনো গাছটায়, পাতাশূন্য শুকনো গাছটায়। মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে। তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল। হাঙ্গামা না আসে রাত্রে, গায়ে লোক যখন ঘুমাচ্ছে। ওকে, এরপরে তোমার পাঠ্য বইয়ে মাসি পিসি গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে ঐতিহ্য হচ্ছে প্রকাশনীর নাম। বইটার নাম কি? মানিক রচনাবলী। কত নম্বর খণ্ড? পঞ্চম খণ্ড। শালটি কোথায় লাগানো ছিল? শালটি কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো ছিল। কার মাথায় কদম ছাট রুক্ষ চুল? কৈলাসের মাথায় কদম ছাট রুক্ষ চুল। বেলা নেই রে কৈলেশ, উক্তিটা কার? মাসির উক্তি। কখন কৈলাসের স্বভাব বিগড়ে যায়? হাতে যখন দুটো পয়সা আসে তখন কৈলাসের স্বভাব বিগড়ে যায়। সে তখন কোথায় যায়? হ্যাঁ, ওই যে লাল পানি। ভাইয়াটা মনে হয় লাল পানি বিশ্লেষক নাকি? ছি, এসব আশা করিনি কিন্তু আপনাদের থেকে। জাস্ট জোকিং। গুড। এটা ভালো ছিল। ওকে। তো আমাকে একদিন একজন জিজ্ঞাসা করছে যে এলএসডি ফুল মিনিং কি? তাই আমি বললাম লাইসার্জিক ডাইথ্যালামাইড। ঠিক আছে? লাইসার্জিক ডাইথ্যালামাইড। তো তুমি কেন জানো? তুমি কি খাও নাকি? তা আমি বললাম যারা খায় তাদের আপনি জিজ্ঞাসা করেন তো ফুল মিনিং পারবে কিনা। আমি এটা জানছি কিভাবে? আমি জানতাম না। আমি হচ্ছি ফেলুদার খুব বড় ভক্ত। ফেলুদাকে চিনেন? পড়েন নাই? আম, যত কাণ্ড কাঠমান্ডুতে। তো ওখান থেকে আমি এলএসডির ফুল মিনিংটা জানি, লাইসার্জিক ডাইথ্যালামাইড। তো আমাকে জিজ্ঞাসা করছি এলএসডি ফুল মিনিং কি, আমি বলে দিলাম সরাসরি, কারণ আমি তো জানি। যাই হোক, আমরা পড়াশোনায় আসি। মাসি পিসি জামাইকে আপ্যায়ন করার জন্য কি বিক্রি করছিল? তারা একটা বড় দেখে ছাগল বিক্রি করে দিছিল। ওকে। আল্লাদির জমি জমার অধিকাংশ কার দখলে গেছে? গোকুলের দখলে গেছে। কাকে খালি ঘরে রেখে মাসি পিসি বাইরে যাওয়ার সাহস হয় না আল্লাদিকে রেখে। মাসির মতে কি দেখলে পাষাণ নরম হয়? পিসির মতে এটা। হ্যাঁ, পিসির মতে কি দেখলে পাষাণ নরম হয়? ছেলের মুখ দেখলে। হ্যাঁ ভাইয়া। না। তো প্রাচীন হিন্দু সমাজের নিয়ম ছিল যে মেয়েরা কোনো সম্পত্তি পাবে না। এটা জানেন? প্রাচীন হিন্দু সমাজে না, প্রাচীন যেকোনো সমাজে আপনি যান, মেয়েরা কোনো সম্পত্তি পাইতো না। হিন্দু সমাজে মেবি ১৯৫৬ না ৬২ তে যেন ইন্ডিয়া একটা অ্যাক্ট করা হয়, দ্য সাকসেশন অ্যাক্ট। ওই আইনে মেয়েদের সমান সম্পত্তির দেওয়া হয়। বাংলাদেশে এখনো দায়ভাগা রুলের আন্ডারে অতটা পায় না, কিছুটা পায়। তো যাই হোক, হ্যাঁ, বাংলাদেশের দায়ভাগা রুলে মনে হয় কিছুটা পায়, আমার ঠিক খেয়াল নাই কত পার্সেন্ট। আবার যদি মেয়ের যদি একটা ছেলে থাকে তখন সে ছেলে কিন্তু পুরোটাই পায়। অ্যাজ ইফ সে তার নানার ছেলে থাকলে যা পাইতো পুরোটাই পেয়ে যায় সে ছেলে থাকলে, মেয়ের ছেলে থাকলে।
আবার মেয়ের মেয়ে থাকলেও একই কথা, অল্প। এখন কথা হচ্ছে যে সম্পত্তি নেওয়ার জন্য আত্মীয় হইতে হয় কিনা? না। গ্রামীণ সমাজে দেখবেন জোর যার মুল্লুক তার এমন একটা পরিস্থিতি আছে, এখনো আছে। আর ২০০ বছর আগে বা ১৫০ বছর আগে কেমন ছিল একটু চিন্তা করেন তাহলে। একটা জিনিস চিন্তা করেন, আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো চিনেন, তাই না? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু হল আছে জানেন তা? ছেলেদের। ১৬ টা হল আছে। মেয়েদের তো আছে তা তো জানি আমরা। কিন্তু ছেলেদেরই ১৬ টা হল আছে। প্রত্যেকটা হল ব্যবহার করতে পারে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কারণ কি? সেগুলা কোনো না কোনো ব্যক্তিবর্গের আন্ডারে আছে। তারা সেগুলা কি করছে? বাড়ি তৈরি করছে, ভাড়া দিচ্ছে, ভাড়া নিচ্ছে অনেক বছর ধরে। জোর যার মুল্লুক তার। এবার ১৮ নম্বর কারা যুদ্ধের আয়োজন করে তৈরি হয়েছিল? মাসি-পিসি যুদ্ধের আয়োজন করে তৈরি হয়েছিল। যুদ্ধের প্রস্তুতি স্বরূপ মাসি-পিসি কাঁথা কম্বল কি করে রাখে? জলে চুবিয়ে রাখে। আচ্ছা এগুলো দেখে নিন আপনারা। আজকে আর দরকার নাই। নো মোর টুডে। রাইট টু মি সুন না। আপনাদের সাথে সামনে দেখা হবে আবার। ভালো থাকেন সবাই। ওকে? ওয়ালাইকুম আসসালাম। কারো কোনো প্রশ্ন আছে? আমি আপনাদের আজকে কোনো গল্প বলতে পারলাম না তার জন্য দুঃখিত। সামনের দিন গল্প হবে। আজ রাতে কোনো রূপকথা নেই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি স্বপ্ন দেখি না। আমার ঘুম খুব কড়া। আমি কয়েকটা জিনিস এখনো মেইনটেইন করছি। তার মধ্যে একটা হচ্ছে আমি সময়মতো ঘুমাইতে যাই। ঘুমের সাথে নো কম্প্রোমাইজ। ঘুমের সাথে নো কম্প্রোমাইজ। বাই, বাই। মায়াবন বিহারিণী হরিণী